হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শামির কিচেন। আজকে অনেক দিন পরে আপনাদের মাঝে আবারও হাজির হয়েছি নতুন আরও একটু রেসিপি নিয়ে, ট্যাংরা মাছের ঝাল টমেটো দিয়ে। এটা খুবই মজার হয়ে থাকে। দেখুন, আমি এখানে কিছু ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি, অনেক বড় বড় ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি। আর এখানে আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আমি এখন এটাকে ভেজে নিব। চুলায় একটা প্যান বসিয়েছি এবং কিছু পরিমাণ তেল দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে আমি মাছগুলোকে দিয়ে দিলাম। দিয়ে এখন আমি উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিব। মাছগুলোকে দেখুন আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। আমার সম্পূর্ণ মাছ ভাজা হয়ে গিয়েছে। আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। আমি অনেকদিন ভিডিও করতে পারিনি, শরীর অসুস্থ ছিল, একটু কাজের চাপে ছিলাম, এই জন্য আমি ভিডিও করতে পারিনি। অনেক দিন পরে আপনাদের মাঝে হাজির হয়ে এসেছি। আমি তেল ছিল কড়াইতে, সেই তেলের ভিতর কিছু পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা দিয়ে সম্পূর্ণ মশলাটাকে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি কিছু মশলা অ্যাড করে দিচ্ছি, যেমন লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে এটাকে একটু কষিয়ে নিব। আমি কষানোর জন্য এখানে অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম, যাতে মশলাটা তল থেকে পুড়ে না যায় এবং ভালো করে কষিয়ে নিতে পারি। দেখুন, আমার কষানো প্রায় হয়ে এসেছে, উপর দিয়ে তেলটাও ভেসে উঠেছে। এই পর্যায়ে আমি এখানে কিছুটা পানি দিয়ে দিব। পানিটা দিয়ে আমি ভালো করে নেড়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। এখন আগে থেকে যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম সেই মাছগুলো এখানে আমি দিয়ে দিচ্ছি। মাছগুলোকে দিয়ে এখন আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি 2-3টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। দেখুন, মাছে বলক চলে এসেছে। আমি কিছুক্ষণ জন্য এরকম রান্না করে নিব। এখন এই পর্যায়ে আমি একটা টমেটো কেটে রেখেছি, সেই টমেটো এখানে দিয়ে দিচ্ছি। আর এখন আমি কিছু ধনেপাতা ব্যবহার করব। ধনেপাতাটা দিয়ে দিলাম। ধনেপাতাটা দিয়ে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আমার রান্নাটা দেখুন প্রায় কমপ্লিট হয়ে এসেছে। আর কালারটাও মাশাআল্লাহ কত সুন্দর এসেছে। আমার রান্নাটা হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে নিব। দেখুন কতটা সুন্দর হয়েছে। এটা খেতেও কিন্তু খুব মজার হয়ে থাকে। শীতের দিন টমেটো দিয়ে যে কোনো মাছ রান্না করলেই খুব মজা হয়ে থাকে। দেখুন আমি নিয়েছি, কতটা লোভনীয় হয়েছে। আপনার বাসায় একবার হলে ট্রাই করে দেখতে পারেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।